ইংল্যান্ডের কাছে আর্জেন্টিনা পাত্তাই পাবে না। সেমিফাইনালে তারা স্রেফ উড়ে যাবে। লিওনেল মেসির বিশ্বকাপ ধরে রাখার মিশনটা এইখানটাতেই থেমে যাবে। সেমিফাইনাল সামনে রেখে এরকম একটা আলোচনা আমি কিছু কিছু জায়গায় দেখলাম। ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আর্জেন্টিনার যে কোনো চান্স নাই সেটাই বলার চেষ্টা হয়েছে, সেটাই লেখার চেষ্টা হয়েছে। আমার কাছে এটা একটু আসলে সারপ্রাইজিং লেগেছে এবং আমি আসলে এটা নিয়ে খুবই বিভ্রান্ত। এইটা আসলে কিভাবে বলা যেতে পারে? আমার তো বরং মনে হয় যে আর্জেন্টিনা ইংল্যান্ড এই সেমিফাইনালের ম্যাচটাতে কিছুটা হলেও এগিয়ে থাকবে আর্জেন্টিনা। সেই কিছুটা বলতে ধরেন 55-45-এও আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখছি। আমি বলছি না যে আর্জেন্টিনা এই ম্যাচটা জিতবে, সহজেই জিতবে। আবার ধরেন সাপোর্টারদের যে একটা আকাঙ্ক্ষার জায়গা রয়েছে যে না, আগের ম্যাচগুলো নকআউট পর্বে খুব কঠিন করে আর্জেন্টিনা জিতেছে, আর যেহেতু সেমিফাইনালে বিশ্বকাপে আর্জেন্টিনা কখনো হারেনি এবং আর্জেন্টিনার এই গেমটা এখনো বাকি রয়েছে, এখন পর্যন্ত সামর্থ্যের 80% দিয়ে খেলেছে, ফলে সেমিফাইনাল ফাইনালে ওই আর্জেন্টিনাকে দেখা যাবে। সমর্থকদের চাওয়ার জায়গাটা ওইরকম হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আসলে খুবই টাফ একটা ম্যাচ হবে, খুবই দুর্দান্ত একটা ট্যাকটিক্যাল ব্যাটেল হবে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনের মধ্যে দিয়ে। এবং সেই জায়গাতে অন্তত 8-10টা পয়েন্ট তো আমি দেখতেই পাচ্ছি, যেই কাজগুলো ঠিকঠাক মতো করলে, বেশিরভাগ যদি ঠিকঠাক মতো করতে পারে, তাহলে আর্জেন্টিনা এই ম্যাচটা ইংল্যান্ডকে হারাতে পারবে। ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কোন কোন জায়গায় আর্জেন্টিনা ভাই দেখেন, এই কাজগুলো স্ক্যালোনেরা প্রতিনিয়ত করছেন, টুখেল করছেন, সব কোচরাই তাই করেন। সবসময় তারা আলোচনার মধ্যে থাকেন একদল কিভাবে খেলবে এবং প্রতিপক্ষকে কিভাবে নিষ্ক্রিয় করবে। এটাই তো আসলে কাজ। আমরা যা শুধু একটা ধারণা নিয়ে একটা আলোচনা করতে পারি যে আসলে এইখানটাতে কোন কোন কাজগুলো আর্জেন্টিনা করার চেষ্টা করবে ইংল্যান্ডের বিপক্ষে, যেটা করতে পারলে হয়তো, যেটা আমি 55-45-এ বলছি, যে আর্জেন্টিনা ম্যাচটা জিতে বেরিয়ে আসতে পারে, ফাইনালে তারা খেলতে পারে। এবং সেই আলোচনার মধ্যে তো ধরেন যেটা আমি বলছি যে আর্জেন্টিনা করতে পারে, সেগুলো আবার ইংল্যান্ড যদি আরো ভালোভাবে করতে পারে, ইংল্যান্ডের বেরিয়ে আসার চান্সটা বেশি থাকবে। সো যেহেতু এখানটাতে আমাদের ধরেন আর্জেন্টিনার পয়েন্ট অফ ভিউ থেকে আমি আলোচনাটা করছি, সেই কারণে আমার ওই 8-10টা পয়েন্ট, যার মধ্যে লাস্ট পয়েন্ট অন্তত পক্ষে খুবই ইন্টারেস্টিং। এইটা নিয়ে কি আসলে খুব একটা আলোচনা হয়েছে কিনা, কোথাও আলোচনা হয়েছে কিনা বিশ্ব মিডিয়াতেও, ইনফ্যাক্ট আমি আসলে কোথাও দেখি নাই। সো আমার কাছে মনে হয়েছে যে সেইটাও আসলে খুব গুরুত্বপূর্ণ, স্পেশালি দলটা আর্জেন্টিনা বলে। আসলে তাহলে ওই পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। যেমন নাম্বার 1, আমি মনে করি আর্জেন্টিনার এই খেলাটা স্লো পেসে খেলা উচিত। এই বিশ্বকাপে অনেকগুলো ম্যাচের জায়গাতে কিন্তু আমরাও বলেছি, আমিও বলেছি যে আর্জেন্টিনা টু স্লো, তাদের খেলাটা, তাদের বিল্ড আপটা। এমনিতে তাদের খেলার ধরন তো স্লো বিল্ড আপই তারা করে, তারপরে হচ্ছে গিয়ে র্যাপিড ফায়ার কিছু পাসে তারা প্রতিপক্ষের মানে গোলমাউথ ওপেন করে ফেলে, ওইটাই তাদের খেলার ধরন। কিন্তু কোনো কোনো ম্যাচে তারা এত স্লো খেলেছে যেইটাতে মনে হয়েছে যে মানে এটা কিভাবে প্রতিপক্ষের ওই ডিফেন্স লাইন চিরে তারা গোলটা দিবে। কিন্তু ইংল্যান্ডের সঙ্গে ওই স্ট্র্যাটেজিতেই আর্জেন্টিনার অন্তত পক্ষে শুরুটা করা উচিত বলে আমি মনে করি। কেননা ইংল্যান্ড খুবই ফাস্ট পেস ফুটবল খেলার চেষ্টা করবে, ওইটাই ইংল্যান্ডের স্ট্রেংথ। তারা চাইবে তাদের দুই উইঙ্গারের ব্যবহার, তারা চাইবে কুইক পাসিং এর মাধ্যমে হচ্ছে গিয়ে শুরুতেই হচ্ছে গিয়ে আর্জেন্টিনার উপরে চড়া হতে। ফলে আর্জেন্টিনার এই জায়গায় টার্গেটটা থাকবে ম্যাচের শুরুটা স্লো করার, তাদের পেসে যেন খেলাটা হয়, তাদের পেসে যেন ম্যাচটা হয়, সেইটা ইনশিওর করা আমি মনে করি ট্যাকটিক্যাল দিক থেকে ইনিশিয়ালি খুবই খুবই গুরুত্বপূর্ণ। অন দ্য আদার হ্যান্ড ইংল্যান্ড চাইবে হচ্ছে কি তারা দ্রুত গতিতে খেলাটা শুরু করতে, ওইটা তাদের স্ট্রেংথের জায়গা। এইটা স্ক্যালোনি টুখেল কে কিভাবে তার টিমকে সেট আপ করেন খেলা শুরু হলে সেটা অবশ্য আমরা বুঝতে পারবো। নাম্বার 2, আমার মনে হয় আর্জেন্টিনার এনশিওর করতে হবে শুরুতে গোল না খাওয়াটা। ওই যে আমি বলছিলাম ইংল্যান্ড খুবই ফাস্ট পেস শুরু করবে, করার কথা, এবং সেই ক্ষেত্রে তারা শুরুতে গোল আদায় করে নিতে চাইবে। আর্জেন্টিনার লক্ষ্য থাকবে যে প্রথম গোলটা যেন তারা না খায়, স্পেশালি ম্যাচের শুরুর দিকে। সেইটা যদি হয় তখন ইংল্যান্ড হচ্ছে ওই ব্লাডটা স্মেল করে তারা আরো ঝাঁপিয়ে পড়তে পারে আর্জেন্টিনার উপর। এবং আর্জেন্টিনার ডিফেন্স আমরা নানান সময় দেখেছি যে প্রেশারের মধ্যে তাদের সক্ষমতা কতটা একটা কোয়েশ্চেন মার্ক থাকেই। গতবার বিশ্বকাপ জিতেছে, তাও অন্তত 3টা ম্যাচে এরকম কোয়েশ্চেন মার্ক ছিল, এই ওয়ার্ল্ড কাপ ও নকআউট পর্বের ম্যাচে আমরা দেখেছি। ফলে ইনিশিয়াল গোলটা না খাওয়াটা আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। নাম্বার 3, যদি তারা গোল খেয়েও যায় তাহলেও প্রতিপক্ষকে লো ব্লকে নিয়ে যাওয়াটা, এইটা আর্জেন্টিনার একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ মনে হতে পারে। ইংল্যান্ড ঠিক ওইভাবে খেলবে আমার তা মনে হয় না, যেমনটা ধরেন সুইজারল্যান্ড খেলেছে, ওইটা বেচারারা ব্যাড লাক 10 জনের দলে পরিণত হওয়ার পর, কিংবা ধরেন মিশর একটা সময় খেলেছে, কিংবা ধরেন কাবো ভের্দে খেলেছে।
লো ব্লকে প্রতিপক্ষকে নিয়ে যেতে পারলে আর্জেন্টিনা তাদের ডিফেন্সটা ওপেন করে ফেলতেই পারবে, যে কোনোভাবেই হোক। সেইটা হচ্ছে গিয়ে বুদ্ধিদীপ্ত পাসে হোক, সেইটা হচ্ছে গিয়ে লং বলে হোক, সেইটা হচ্ছে বক্সের বাইরে থেকে নেওয়া শটে হোক, অনেক রকম ভাবে প্রতিপক্ষের ডিফেন্সটাকে ওপেন করে ফেলাটা সম্ভব। ফলে ওই সাস্টেনেবল প্রেশার যদি আর্জেন্টিনা ক্রিয়েট করতে পারে ইংল্যান্ডের উপরে, তাদেরকে লো ব্লকে নিয়ে যেতে পারে, ইন দ্যাট কেস কিন্তু আমার মনে হয় যে এটা আর্জেন্টিনার ম্যাচ থেকে বিজয়ী হিসেবে বেরিয়ে আসার চান্সটা বেশি থাকবে। এবং অন দ্য আদার এন্ড ইংল্যান্ড নিশ্চয়ই সেটা চাইবে না, অত পেছনে তারা নিশ্চয়ই তাদের ডিফেন্স লাইনটাকে নিয়ে যেতে চাইবে না। নাম্বার 4, খেলাটাকে ডিপে নিয়ে যাওয়া, খেলাটাকে যত সম্ভব প্রলম্বিত করা, খেলাটাকে যতটা সম্ভব আর্জেন্টিনার নিয়ন্ত্রণে রেখে সামনে এগিয়ে যাওয়া। দেখেন এই বিশ্বকাপে আর্জেন্টিনা যে 17টা গোল করেছে, সর্বোচ্চ গোল, তার মধ্যে 8টা গোল, 50% অলমোস্ট গোল তারা করেছে ওই 79-80 মিনিটস এবং তারপরে। তার মানে 50% গোল তারা যখন ওই সময় করছে, ম্যাচ যত সামনে এগোবে আর্জেন্টিনার জয়ের চান্স কিন্তু তত বেশি বাড়বে। কেননা আর্জেন্টিনা পুরো টিমের কথা যদি দেখেন, তাদের খেলার প্যাটার্ন এইটা না যে তারা প্রচন্ড রকম অ্যাথলেট, প্রচন্ড রকম তারা মাঠে দৌড়াচ্ছে, প্রচন্ড রকম তারা এরিয়া কাভার করছে। ফলে ম্যাচ যত সামনে এগোবে, ইনক্লুডিং লিওনেল মেসি, তাদের কিন্তু হচ্ছে গিয়ে প্রতিপক্ষের টায়ার্ডনেস এবং তাদের এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে গোল বেল করে নেওয়া, সেইটার সুযোগটা আরো অনেক বেশি থাকবে বলে আমার কাছে মনে হয়। ফলে ম্যাচটা ডিপে নিয়ে যাওয়া, আমরা ক্রিকেটের ক্ষেত্রে এটা বলি, রান চেজের ক্ষেত্রে স্পেশালি এটা বলি যে খেলাটাকে ডিপে নিয়ে যাওয়া। সো আর্জেন্টিনা এই জায়গাটাতে খেলাটা ডিপে নিয়ে যাওয়াটা তাদের জন্য গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। নাম্বার 5, ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ইংল্যান্ডের উইংকে সামলানো, স্পেশালি হচ্ছে গিয়ে লেফট উইং, স্পেশালি আর্জেন্টিনার যে রাইট সাইড, যেটা নাহুয়েল মলিনা এবং গনজালো মন্টিয়েলের ক্লিয়ার উইকনেস দেখা যাচ্ছে। এবং সেই সাইড দিয়ে অ্যান্টনি গর্ডন বা মার্কাস রাশফোর্ড যেই খেলুন, স্টার্ট করুন, পরবর্তীতে যিনিই নামুন না কেন, তিনি কিন্তু ডেঞ্জারাস হয়ে উঠতে পারেন। ইনফ্যাক্ট রাইট সাইডের কথাও যদি আপনি বলেন, সেটা বুকায়ো সাকা বা মাডুয়েকে, এইটাকে আর্জেন্টিনা কিভাবে ডিল করে, তাদের কোচ কিভাবে হচ্ছে গিয়ে এটা ট্যাকটিক্যাল সেট আপটা করে, গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় তাদের মিডফিল্ডারদের এইখানটাতে উইং ব্যাকদের সাহায্য করার জন্য আরো একটু কার্যকর হতে হবে। সেটা রদ্রিগো ডি পলের, স্পেশালি এই ওয়ার্ল্ড কাপে তার ওই লেগসটা এখনো দেখা যাচ্ছে না, ওই জায়গাটাতে তার রোলটা আমি মনে করি গুরুত্বপূর্ণ রাইট সাইডের ক্ষেত্রে যদি আমি বলি। সো এইটা কিভাবে কি করবে দেখার জন্য ইন্টারেস্টিং হবে। নাম্বার 6, আরেকটা জায়গা, সেটা হচ্ছে কি যে ইংল্যান্ডের যে হ্যারি কেইন, তাকে কিভাবে মোকাবেলা করবে আর্জেন্টিনার সেন্ট্রাল ডিফেন্সের যে পেয়ার লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরো। হ্যারি কেইন কিন্তু খুবই মোবাইল একজন ফরওয়ার্ড, নাম্বার 9। তিনি যে বক্সের মধ্যে শুধুমাত্র দাঁড়িয়ে থাকেন বিষয়টা সেইটা না, তিনি সারাক্ষণই হচ্ছে গিয়ে মানে ওই বক্সের আশেপাশে অনেক সময় পিছিয়ে আসেন। তিনি কি ডিফেন্ডারকে টেনে নিয়ে আসবেন, সেন্টার ব্যাক ডিফেন্ডারকে একজনকে, সেই ক্ষেত্রে কি স্পেস ক্রিয়েট হবে কিনা। ফলে ওই হ্যারি কেইনকে ডিল করা আর্জেন্টিনার এই সেন্ট্রাল ডিফেন্সিভ প্লেয়ারের, সেইটাও আমি মনে করি হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ। এইটা তারা কিভাবে করতে পারে তার উপরেও নির্ভর করছে এই ম্যাচের আউটকামের অনেকটা অংশ জুড়ে। নাম্বার 7, আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা যে তারা এই যে মিডফিল্ডটা নিয়ে খেলবে, তারা তো ওই যে মিডল অফ দ্য পার্কটা তারা কনজাস্টেড রাখতে চায়, তারা ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে তাদের ওই যেই ফিজিক্যালিটিটা ইংল্যান্ড প্রয়োগ করতে চাইবে, ওইখান থেকে টাইট স্পেসে তাদের মিডফিল্ডাররা কিভাবে বেরিয়ে আসেন, ফিজিক্যালিটির জবাবটা তারা কিভাবে দেন, এইটা আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা এই জায়গাটাতে কিভাবে রিয়্যাক্ট করে। নাম্বার 8, আমার কাছে মনে হয় যে হুলিয়ান আলভারেজকে অনেক বেশি ইনভলভ আর্জেন্টিনার করার কথা, আর তাদের কোচের ট্যাকটিক্যাল সেটআপে সেটা থাকার কথা। মেসি এবং আলভারেজের অনেক কাছাকাছি থাকার কথা এবং সেইখানে গিয়ে অন্তত আরেকজনের মিডফিল্ডারে তাদের সঙ্গে অ্যাড করার কথা। এই ট্রায়াঙ্গলটা হওয়াটা উচিত, মেসির সঙ্গে 1-to-1 হওয়া উচিত। ট্রায়াঙ্গলে ওইখানটাতে হচ্ছে কি 3টা পাস প্রতিপক্ষের ডিফেন্সের ওপেন করার জন্য, সেটা খুব গুরুত্বপূর্ণ। হুলিয়ান আলভারেজকে এইখানে তাদের অ্যাটাকিং প্যাটার্নে আসলে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এবং সেই জায়গাটাতে এনশিওর করাটা আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ। এবং অবভিয়াসলি ইংল্যান্ড চাইবে যে সেইটা যেন না হয়, ওই ছন্দটা যেন তারা আটকে দিতে পারে। নাম্বার 8 না 9 কতগুলো বললাম, অনেকগুলো পয়েন্টে তো বললাম। লিওনেল মেসি, মেসির ম্যাজিকটার উপরে আর্জেন্টিনা নির্ভর করছে এবং আর্জেন্টিনার ধরনের অ্যাটাকিং থার্ডের সবকিছুই মেসির উপরে নির্ভর করছে। এবং এই 39 বছর বয়সে এসেও সেটা শুধু তার গোলের জন্য না, সেটা শুধু তার অ্যাসিস্টের জন্য না, শেষ পর্যন্ত গিয়ে আর্জেন্টিনার এই অ্যাটাকে যা কিছু ভালো সবকিছুই মেসি কেন্দ্রিকই হয়। এখন বলতে পারেন লাস্ট ম্যাচটাতে মেসি গোল পায়নি, অন্যরা কন্ট্রিবিউট করছে, এটা আর্জেন্টিনার টিমের জন্য অবশ্যই ভালো, কিন্তু এন্ড অফ দ্য ডে যে মেসি হচ্ছে গিয়ে ম্যাটার করে।
তাকে ঠেকানোর জন্য ইংল্যান্ডের অবশ্যই কৌশল থাকবে। এখন এটা গত 20 বছর ধরে পৃথিবীর ক্লাব দল বলেন, ইন্টারন্যাশনাল দল বলেন, সব দলের কোচেরই কৌশল থাকে। পারে না তো কেউ, বেশিরভাগ সময়ই তো পারেন না, ব্যর্থ হন কোচরা। ফলে টমাস টুখেল এবং তার ইংল্যান্ডের কাছেও যে মেসিকে বন্দি রাখার যে ম্যাজিকটা আসছে সেইটা ওইভাবে বলা যাবে না। ফলে মেসিকে ওইখানটার স্পেসটা, মেসি যখন স্পেসটা পান, তার অন্য সতীর্থরা তার উইলিং রানার সাথে থাকা, ধরেন সেটা হুলিয়ান আলভারেজ হতে পারে, ধরেন সেটা হচ্ছে গিয়ে এনজো ফার্নান্ডেজ হতে পারে। সো ওই জায়গাটা থেকে মেসি যেন একটু স্পেস পান, 1-2 করতে পারেন, সেইটা খুব গুরুত্বপূর্ণ। এবং তা যদি করতে পারেন তাহলে মেসি তার ম্যাজিক দেখাতে পারবেন বলে আমার কাছে মনে হয়। আরেকটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে মোমেন্ট অফ ম্যাজিক, মোমেন্ট অফ ব্রিলিয়ান্স। এইটা আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ। এখন এইটা কোনো ট্যাকটিক্যাল জায়গা না, কিন্তু যখন ম্যাচের পর ম্যাচ এই ঘটনা ঘটে, তার মানে এর মধ্যে আসলে কিছু একটা আছে। আর্জেন্টিনা দেখেন না যে প্রি ওয়ার্ল্ড কাপে তারা হচ্ছে গিয়ে দৈর্ঘ্যের দিক থেকে, লম্বার দিক থেকে তৃতীয় ক্ষুদ্রতম দল, দৈর্ঘ্যের দিক থেকে শর্টেস্ট টিম। সেই আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি কর্নার থেকে গোল করে ফেলেছে 3টা। সো এইটার মধ্যে আছে, তাদের ওই ট্যাকটিক্যাল সেট আপের মধ্যে ওই কিছু বিষয় রয়েছে অবশ্যই। এবং সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে ওই যে মোমেন্ট অফ ম্যাজিকের কথা বলছি, যে তাদের ওই বিশ্বাসটা রয়েছে কেউ না কেউ তাদেরকে বেইল আউট করবে, এবং কেউ না কেউ তাদেরকে বেইল আউট করছে। জেনারেলি সেটা মেসি হন, লাস্ট ম্যাচে সেটা হয়েছে হচ্ছে হুলিয়ান আলভারেজ, তার সেই অবিশ্বাস্য গোল। তার আগের ম্যাচে মনে করেন যে এনজো ফার্নান্ডেজ লাস্ট মোমেন্টের গোল, যেখানে লাউতারো মার্টিনেজের ক্রস ছিল। ফলে ওই মোমেন্ট অফ ম্যাজিকটার উপরে আর্জেন্টিনা অনেক বেশি রিলাই করবে। এইটা আসলে কোনো ট্যাকটিক্স দিয়ে কোনো কিছু না, এটা একটা বিলিভের ব্যাপার। এবং সেই জায়গাটা থেকে আর্জেন্টিনা বেরিয়ে আসতে পারবে ইংল্যান্ডের বিপক্ষে, ওরকম প্রত্যাশা ধারণ করবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যেটা বলছিলাম, এগুলো নিয়ে আলোচনা বিভিন্ন জায়গায় হবে, হচ্ছে, চর্চা হচ্ছে। লাস্ট আমার যেটা পয়েন্ট, সেটা হচ্ছে বিতর্ক তৈরি করা ম্যাচের মাঝখানে, অন ফিল্ড। এবং সেই বিতর্কের মাঝে আর্জেন্টিনা থ্রাইভ করে। দেখেন, আর্জেন্টিনার মধ্যে একটা ব্যাপার আছে, লিওনেল মেসিদের এই টিমটার মধ্যে ডিয়েগো ম্যারাডোনার ওই স্পিরিটটা আছে। স্পিরিটটা কি, যে যতই বিতর্কিত হোক, যতই নিজেদের বঞ্চিত হোক, অবিচারের শিকার হোক, তার মধ্যে দিয়ে তারা আসলে বেরিয়ে আসবে। এই যে ওয়ার্ল্ড কাপে মেসিদের দলকে ফেভারিট করা হচ্ছে, ফিফার হচ্ছে গিয়ে তাদেরকে টানছে, রেফারি তাদের পক্ষে কথা বলছে, ভিআর তাদের পক্ষে কথা বলছে, এইটা আলোচনা করে আর্জেন্টিনার উপর যেমন চাপ প্রয়োগ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে আর্জেন্টিনাও পারফরমেন্স দিয়ে সেইটা ওভারকাম করার চেষ্টা করে। এইটা তার দল, এই দলটার মধ্যে রয়েছে। এবং এই যেটা আমি বলছিলাম যে বিতর্কের মাঝখানে, বিতর্ক মাঠে মারামারি করা, ফিজিক্যাল ওই জায়গাটাতে যাওয়া, ধরেন হচ্ছে গিয়ে রেফারির সাথে তর্কাতর্কি করা, কোনো একটা মানে রেড কার্ড ফোর্স করা, ট্যাকেল করা, মানে এই যে একটা বিতর্কের মুখে কথা বলা। সো এই বিতর্কের জায়গাটাতে ইংলিশদের হচ্ছে গিয়ে এলোমেলো হয়ে যাওয়ার চান্সটা বেশি, আর্জেন্টিনার ওই জায়গাটাতে বিজয়ী হিসেবে বেরিয়ে আসার চান্সটা বেশি। তো আমার কাছে মনে হয়, আমি এটাতে মোটেই অবাক হব না যদি আজকের ম্যাচে ডেলিভারেটলি দেখি, আজকের ম্যাচে না, মানে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে ডেলিভারেটলি দেখি যে আর্জেন্টিনা বিতর্ক করার তৈরির চেষ্টা করছে। যদি সেটা করতে দেখি তাহলে বুঝবো সেইটা আসলে তাদের ওই ট্যাকটিক্যাল প্ল্যানেরই একটা অংশ। এটা ঠিক মাঠের ফুটবল না, কিন্তু ওই মাঠের ফুটবলটাকে হেল্প করে আর্জেন্টিনার, যদিও ওই রকম ইংল্যান্ডের বিপক্ষে। আর যেহেতু ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের অনেক হিস্ট্রি রয়েছে, সেটা নিয়ে বিস্তারিত একটা আলোচনা করছি। সেই 66 বিশ্বকাপে আন্তোনিও রাতিনের বেরিয়ে যাওয়া থেকে শুরু করে 82-তে ফকল্যান্ড ওয়ার, 86 বিশ্বকাপে ম্যারাডোনার সেই হ্যান্ড অফ গড, 98 বিশ্বকাপে ডেভিড বেকহামের লাল কার্ড, 2002 বিশ্বকাপে মাইকেল ওয়েনের ওই পেনাল্টি আদায় করে নেওয়া, বেকহামের প্রায়শ্চিত্ত। ফলে এই ফিক্সারটার পেছনে অনেক কিছু আছে, অনেক হিস্ট্রি আছে। এবং সেই জায়গাটা থেকে যদি বিতর্কের জন্য একেবারে এটা প্রস্তুত হয়ে আছে, উত্তপ্ত হয়ে আছে, সেই জায়গাটা যদি আর্জেন্টিনা করতে পারে, কাজে লাগাতে পারে, আমার মনে হয় ওইখানটাতে লাভটা আর্জেন্টিনারই বেশি হবে ইংল্যান্ডের চেয়ে। মাঠে তাই ডেলিভারেটলি তারা বিতর্ক তৈরির চেষ্টাও করতে পারে। এই যে 8-10টা ট্যাকটিক্যাল জায়গা বললাম, এই যে আলোচনাগুলো জায়গাগুলো করলাম, এগুলা আসলে ধরেন টমাস টুখেলও তো এটা কিভাবে করা যায় তাদের পয়েন্ট অফ ভিউ থেকে সেই চেষ্টা করবে, লিওনেল স্কেলোনি সেটা চেষ্টা করবে। আমি আলোচনাটা করলাম যে দর্শক হিসেবে আমাদের খেলাটা দেখতে, খেলাটার ওই জায়গাটা থেকে রস আস্বাদন করতে আর কি, আমাদের জন্য যেন একটুখানি সুবিধা হয়। এই ট্যাকটিক্যাল জায়গাগুলোতে যদি আর্জেন্টিনা ওয়ার্কআউট করে, তাহলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটাকে আর্জেন্টিনা বিজয়ী হিসেবে বেরিয়ে আসবে বলে আপনারও মনে হয় না? এবং আমি যেই পার্সেন্টেজে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছি 55-45, আপনিও কি তাই বলবেন, নাকি আপনার পার্সেন্টেজ আরো কম বেশি? জানাতে পারেন মতামতটা।